রাজনীতি বড় অদ্ভুত জায়গা, মজার জায়গাও বটে। কখনো বাবা ছেলে তো কখনো স্বামী স্ত্রী মুখোমুখি হয়ে পড়েন ভোটের ময়দানে। কিন্তু যদি মা মেয়ে দুজনের প্রতিপক্ষ হয়ে যান, সেটাও আবার একদল থেকেই। আসলে একটা প্রতিদ্বন্দ্বিতার আড়ালে লুকিয়ে থাকে অনেক ছোট ছোট ডুয়েল। না চাইতেও যে ডুয়েল সম্ভবত হাজির হয়েছিল প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের পরিবারে। একদিকে তার স্ত্রী সুপ্তি পাণ্ডে, অন্যদিকে মেয়ে শ্রেয়া পাণ্ডে। কে হবেন সাধনের সাধনার বিধানসভা কেন্দ্র মানিকতলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী? একসময় লাল দুর্গ বলে পরিচিত মানিকতলা দখল করেছিলেন সাধন। তাঁর মৃত্যুর পর সেখানে উপনির্বাচন হওয়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু বিজেপি নেতা কল্যাণ চৌবে মামলা করে দেওয়ায় বিচারাধীন কেন্দ্রে উপনির্বাচন হয়নি এতদিন। সম্প্রতি সেসব মিটে গিয়ে আগামী 10ই জুলাই উপনির্বাচনের দিন ধার্য করা হয়েছে। সেই মানিকতলায় মেয়ে শ্রেয়ার বদলে প্রার্থী মা সুপ্তি। সত্যিটা লুকোননি মা। প্রার্থী হওয়ার পরে এক সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছে, শ্রেয়া এই কেন্দ্রে খুব লড়াই করেছে। ওর হয়তো প্রার্থী হওয়ার ইচ্ছেও ছিল, কিন্তু সুপ্রিমো যা সিদ্ধান্ত নেবে তা আমাদের মেনে নিতে হবে। কেন প্রার্থী নন শ্রেয়া? অনেক রকম জল্পনা রয়েছে। তবে সুপ্তির বক্তব্য ধরলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন শ্রেয়া এখন দলের কাজ করুক, আরও কিছুদিন পরে তার কথা ভাবা হবে। প্রার্থী নির্বাচনে আবেগঘন পোস্ট শ্রেয়ার, লিখেছেন, মাম্মি, ড্যাডি মাস্ট বি প্রাউড অফ ইউ। মা মেয়ের উপাখ্যান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানিকতলার আকাশে থেকে যাচ্ছে দুই বান্ধবীর গল্প। সুপ্তি পাণ্ডে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুত্বের গল্প। যোগমায়া কলেজে তারা সহপাঠী। কলেজের রঙিন দিনের অনেক স্মৃতি রয়েছে দুজনের। সে ঝালমুড়ি খাওয়া থেকে কলেজের মাঠে আড্ডা, অনেক কথা। ওই যে বলছিলাম না, রাজনীতির জগৎটা বড় অদ্ভুত, বড় মজার।